আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের বাহিরে, অলিগলি সিফা সাফায়, হাটে বাজারে, দোকানপাটে, চায়ের দোকানে, যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন, সকলের প্রতি আমার সালাম, আন্তরিক মোবারকবাদ। সকলে আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী দিনের ভবিষ্যতে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। জানেন, ভিডিও বানাইতে আসছি আজকে পবিত্র জুমাবারে একদিন অফিস বন্ধ পেয়ে ভিডিও বানাইতে আসছি। সরি, মুখে উঠলে যায়। ভিডিও বানাইতে আসছি, বিভিন্ন রকম ভিডিও বানাবো, বিভিন্ন রকম ভিডিও দেব। সবাই দেখবেন, সুস্থভাবে দেখবেন, সুন্দরভাবে দেখবেন। ভালো না লাগলে কোন ধাপে বানাইলে ভালো হবে, তো আপনারা মতামত দেবেন, আপনারাই ভালো জানাবেন। যেহেতু আপনারা আমার ভাই এবং বোন, দেশের দূর দূরান্ত থেকে ভিডিওগুলো সবাই দেখে। সমুদ্র সৈকত, সাগর পাড়ে ভিডিও বানাইতে আসছিলাম, ড্রোন নিয়ে ভিডিও বানাইছি। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন অন্য আমার চ্যানেলের ভিতরেই। আমার চ্যানেলের নাম বাংলার ড্রোন। আমার চ্যানেলের নাম বাংলার ড্রোন, DRONE ড্রোন। এটা আমার চ্যানেল, কোনো স্পেস নাই, সবগুলো ছোটো হাতের অক্ষর। আপনারা যদি সার্চ দেন চ্যানেল দেখতে পাবেন। ভিডিও বানাইতে আসছি, যেহেতু সময় নাই। আজকে শুক্রবার দিন, পবিত্র জুমাবার দিন। জুমার নামাজ পড়ে এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খেয়েছি। দাওয়াত খেয়ে বাসায় যেয়ে কাপড় চেঞ্জ করে সাগর পাড়ে ভিডিও বানাইতে আসছি। আস্তে আস্তে সময় আর নাই, সময় জীবন থেকে ফুরিয়ে যাচ্ছে। কীভাবে যে সময় ফুরিয়ে যায় তা নিজেও বলতে পারি না। এখন দেখবেন বছরগুলো, দিনগুলো, মাসগুলো, সপ্তাহগুলো, ঘন্টাগুলো, মিনিটগুলো, সেকেন্ডগুলো কীভাবে অতি দ্রুত মানুষের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনারা জানেন, দীর্ঘ একটি বছর কীভাবে পার হয়ে সামনে আবার রমজান মাস চলে আসছে। অথচ আমার মনে হয়েছে আমি এই দিনকে তার নামাজ পড়াইলাম, তারাবি পড়াইলাম। আজকে দীর্ঘ কতটি বছর হয়ে গেল। মানুষের জীবন থেকে কচু পাতার পানির মতন জীবনটা অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না। অথচ দুনিয়ার রং তামাশায় ডুবে আছি, আনন্দ, ফুর্তি, উল্লাস। অথচ নিজের জীবনটাকে একবারও নিয়ে ভাবলাম না যে আমাকে রব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন। নিশ্চয়ই উদ্দেশ্য আছে। আমরা যখন একটি বাড়ি তৈরি করি, সে বাড়িটা যখন বানাই তার একটা উদ্দেশ্য থাকে। কেন উদ্দেশ্য থাকে? আমি ওখান থেকে কিছু টাকা পাবো, ওখান থেকে সেই টাকা দিয়ে আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে জীবনটা ফুরিয়ে যায়। জীবনের কোনো আর কিছুই দেখে না সামনে। আস্তে আস্তে দিনগুলো যখন ফুরিয়ে হয়ে যায়, ছেলে মেয়ে বড়ো হয়, লেখাপড়া করে, তাদেরকে বিয়ে শাদী দেওয়ার পরে আর জীবন থাকে না। হয়তো যারা শিক্ষিত ছেলে মেয়ে তৈরি করে, হয়তো কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, আর না হইলে পথে ঘাটে পরে মরতে হয়। কিন্তু এমন সন্তান তৈরি করতে হবে আমাদেরকে, যে এই সন্তান কিয়ামতেও কাজে লাগবে এবং দুনিয়াতেও কাজে লাগবে। অবশ্যই আমাদের একটি সন্তান আমরা আলেম বানাবার চেষ্টা করব, হাফিজ বানাবার চেষ্টা করব, যেন আমাদের সন্তান আমাদের নিজেদেরকে না খাওয়াক, সমস্যা নেই, তবে সম্মানের সহিত যেন শ্রদ্ধা করে। মা বাপকে যেন দেখে গালাগালি না করে, ফাড়াফাড়ি না করে। আজকের আমরা অদৃশ্য কেমনদারি বিষাক্ত হয়ে যাই, কিন্তু ছেলেমেয়েকে ভালো শিক্ষা দিতে পারি না, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি না। আসুন ভাই, আমাদের ছেলেমেয়েকে দিনের দায়ী হিসাবে কবুল করুক আল্লাহ। দিন বুঝার ক্ষমতা আল্লাহ তৌফিক দান করুক। আমরা দিনের শিক্ষা আমাদের ছেলেমেয়েকে দেব, কোরআন শিখাবো, কোরআনের অর্থসহ আমাদের ছেলেমেয়েকে পড়ানোর চেষ্টা করব। সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন, তারা বছরের পর বছর কোরআন পড়তেন। কারণ তারা এক একটি আয়াত পড়তেন আর এক একটি আয়াতের অর্থ পড়তেন, ব্যাখ্যা করতেন এবং একটু বুঝতেন, কাজে পরিণত করাইতেন। তো আসুন আমরা সবাই মিলে আমাদের ছেলেমেয়েকে সুন্দর সুশীল শিক্ষা দেই এবং তাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, পাইছেন, তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আবার বললি সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।